জাতীয় দলের অধিকাংশ ম্যাচের পাশাপাশি বছরের নানা সময় বিপুল সংখ্যক ম্যাচ আয়োজন হয় মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। মিরপুরের উইকেট বরাবরই আনপ্রেডিক্টেবল, যার জন্য প্রতিটি ম্যাচেই উইকেট নিয়ে নানা কথা ওঠে। মিরপুরের উইকেট সাধারণ মন্থর ও স্পিন সহায়ক হয়। এবার সেই প্রথা বদলানোর আভাস দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরের উইকেটে রান করা সবসময় কঠিন কাজ হয়ে দাঁড়ায় ব্যাটারদের জন্য। ঘরের মাঠে সুবিধা পেলেও বিদেশের কন্ডিশনে ভুগতে হয়েছে টাইগারদের। দীর্ঘ সময় ধরে কিউরেটরের দায়িত্বে থাকা গামিনী ডিসিলভা শুরুতে ভালো উইকেট প্রস্তুত করলেও পরে তার অধীনে স্লো ও টার্নিং ট্র্যাকই বেশি তৈরি হয়েছে। 2010 সাল থেকে কাজ করলেও গামিনীর চাকরির মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে। তবে গত জুলাইয়ে নতুন দায়িত্ব পেয়েছেন টনি হেমিং, যিনি হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে সব কিউরেটরের কাজ তদারকি করবেন। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানালেন, গামিনীকে নিয়ে সন্তুষ্ট না থাকাই তারা হেমিংকে নিয়োগ দিয়েছেন। তার ভাষায়, ইফ উই ওয়ার হ্যাপি তাহলে কিন্তু টনি হেমিংসকে মনে করতাম না আনার জন্য। সো টনি হেমিংসকে আমরা আনতাম না। আমরা এখন যে প্রসেসে যাচ্ছি, ইমপ্রুভমেন্টের প্রসেসে যাচ্ছি। আমরা সব ডিপার্টমেন্টেই কিন্তু আমরা অন্যভাবে চালানোর চেষ্টা করছি। মিঠু ভবিষ্যতে মিরপুরের স্পোর্টিং উইকেট দেখার প্রত্যাশাও ব্যক্ত করেন। সো ডেফিনেটলি বাবু ভাই, উই থিঙ্ক মিরপুর উইকেট ইজ আ প্রবলেম। এটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, সবাই বলেন, ফাহিম ভাই বলতে পারবে। ফাহিম ভাই তো সবচেয়ে গুড উইকেটে খেলার অ্যাডভোকেট। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানান, পাকিস্তানে হেমিংয়ের তৈরি উইকেটের মান দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তার বিশ্বাস, হেমিংয়ের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন আসবে। সেই সঙ্গে জানালেন গামিনীর সীমাবদ্ধতার কথা। টনি হেমিংসের ব্যাপারে আমি অ্যাকচুয়ালি শুনেছি লেস বার্টেটের কাছ থেকে। লেস বার্টেট অস্ট্রেলিয়ার একজন কিউরেটর, ওদের 1 নম্বর কিউরেটর অস্ট্রেলিয়া, এবং ওর কাছ থেকে টনি হেমিংসের প্রচুর প্রশংসা শুনেছি আমি। পাকিস্তানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। পাকিস্তানের যে উইকেট টনি হেমিংস বানিয়েছে আমি দেখেছি। ওখানে টুর্নামেন্ট হয়েছে, তার ওদের পিএসএল হয়েছে, টুর্নামেন্ট হয়েছে। তারপরও শেষের দিকে উইকেটের যে কন্ডিশন দেখেছি তাতে আমি অবাক হয়েছে যে আমরা তো এক্সকিউজ দিই যে এত খেলা হয়, এই হয়, সে হয়, তাই আমাদের উইকেট ভালো হয় না। অথচ পাকিস্তানের উইকেটগুলো এত সুন্দর পরিচ্ছন্ন, এত সুন্দর বাউন্স, পেস, এগুলি দেখে প্র্যাকটিক্যালি যথেষ্ট ইমপ্রেসড হওয়ার সুযোগ ছিল। আর টনি হেমিংসকে আমি এখানে ঢাকাতেও দেখেছিলাম যখন বাংলাদেশে ছিল। চাইনিও যাই ইজ এ ওয়ান্ডারফুল কিউরেটর। গামিনীর চেষ্টা থাকা সত্ত্বেও তার সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত মানের উইকেট তৈরি সম্ভব হয়নি বলেও জানান তিনি। ফাহিম বলেন, গামিনীর ব্যাপারটা গামিনী চেষ্টা করেনি তা নয়, কিন্তু হয়তো গামিনীর একটা সীমাবদ্ধতা আছে, সেটা হয়তো অতিক্রম করতে পারেনি। সে কারণে হয়তো আমরা যেটা চেয়েছি সেটা শেষ করতে পারিনি। বাট আমার মনে হয় সময় এসছে এখান থেকে বেরিয়ে আসার, কারণ আলটিমেটলি উইকেট একটা বোধহয় একটা ভালো কোচের চাইতো, একটা ভালো ট্রেনারের চাইতো উইকেটটা বোধহয় অনেক বেশি জরুরি ভালো ক্রিকেট খেলার জন্য। ভালো উইকেট থাকলে হয়তো অনেক কিছু ভালো হয়ে যেতে পারতো, আমরা সেটা করতে পারিনি। এখন হয়তো সেটা হবে, আশা করছি। উইকেটের জায়গায় আর আপোষ করতে চান না ফাহিম। সেই সঙ্গে জানালেন, ক্রিকেটাররাও এখন স্পোর্টিং উইকেটে খেলতে আগ্রহী। যেখানে আমরা ওয়ানডেটা জিতেছিলাম, কিন্তু 4 ডে ম্যাচ সিরিজটা আমরা জিততে পারিনি। কিন্তু সো আমার মনে হয় ওই জায়গাটায় আমরা কম্প্রোমাইজ করতে চাই না। ওখানে আমরা ভালো উইকেটে খেলবো, যদি আমাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাতেও আমরা আছি। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।